নমস্কার বন্ধুরা আজ আমরা একটা জন্মাষ্টমী উৎসবের ইনভিটেশন কার্ডের ডিজাইন তৈরি করব। এই যে কার্ডটা তোমরা দেখছো এটা কিন্তু আগের বছরের কার্ড, এটা কিন্তু আমি করিনি, এবছর কিন্তু আমি করছি। আর এই কার্ডের সেম টু সেম ডিজাইন কিন্তু আমি করব না, একটু প্যাটার্ন আমি চেঞ্জ করে দেবো, তবে কিন্তু ডার্ক কালারে কিন্তু আমি ইউজ করব। বন্ধুরা যে কার্ডটা আমরা করবো সেটা হচ্ছে 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের একটা কার্ড। আমরা এর মাপ একটু ছোট দিয়ে নেব, 5.8 এবং 8.8। আমরা একটা খুব ডার্ক কালার আমরা এখানে ইউজ করব, অনেকটা ভায়োলেট টেম্পারেচার কালার। এর রেশিওটা হচ্ছে দেখতে পাচ্ছ 40:149 এবং 4 কি 5 ব্ল্যাক আছে। তোমরা ডাউনলোড করলে কিন্তু অবশ্যই কালারটা তোমরা দেখে নেবে। এবার আমরা চলে যাবে ইন্টারেক্টিভ ফিল টুলে, আমরা ড্র্যাগ করব এবং আমরা সিলেক্ট করব হচ্ছে ইলেকট্রিক্যাল ফাউন্টেন ফিলটা। ঠিক আছে, মাঝখানের যে কালার বক্সটা আছে এই কালার বক্সে কিন্তু আমরা ডিপ ইয়েলো কালারটা আমরা ফিল করব, তবে তার আগে একটু আমরা অ্যাডজাস্ট করে নিই। আমরা অরেঞ্জ কালার ফিল করব। আর এই তিনটে কালারের সাহায্যে কিন্তু আমাদের কার্ডের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করে নেব। আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নেব, মাঝখানের যে কালার বক্সটা আছে ওটা সিলেক্ট করে কিন্তু আমরা স্মুথে ক্লিক করে নেব, তাহলে কিন্তু কালারটা বিগিনারটা খুব সুন্দর হবে। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধুরা যারা তোমরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনে প্রেস করে দেবে। এছাড়াও আমাদের কাছে কিন্তু যে টেক্সটগুলো আমরা লিখবো সেগুলো অলরেডি লেখা আছে। আর এই পিকচারটা আমরা নেট থেকে ডাউনলোড করেছি, এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব এবং সার্কেলের মধ্যে কিন্তু আমরা নিয়ে নেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব এবং যে আউটলাইনটা আছে আউটলাইনটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু ফিল করে নেব। একটু মোটা করে নেব 2 পয়েন্টে এবং হোয়াইট কালার করে নেব। ঠিক আছে, আমাদের কাছে এই ডিজাইনটা আছে, এটা হচ্ছে একটা মান্ডালা টাইপের ডিজাইন। তো এটাকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো, খুব হালকাভাবে ইউজ করব। তার জন্য আমরা কিছুটা দেখে নেব যে কতটা হালকা হলে দেখতে সুন্দর লাগে, আমরা একবার দেখে নেব। এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব এবং ঠিক সেন্টারে কিন্তু একটু লেফট সাইড করে আমরা কিন্তু সরিয়ে নেব, রাইট সাইড করে একটু রাইট সাইড করে কিন্তু আমরা বসিয়ে নেব। আমরা একবার দেখে নেব যে কেমন লাগছে, একটু মোটা লাগছে। তো আমরা কি করব না, এই যে ফিলটা আছে ফিলটাকে আমরা নান করে দেবো এবং শুধুমাত্র আউটলাইনটা রাখবো। তোমরা যদি চাও তোমরা কিন্তু এর ফিলটাও কিন্তু রাখতে পারো, এটা কিন্তু ফিল অবস্থায় আছে। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা ফিল অবস্থায় রাখতে পারো, আর যদি তোমরা চাও যে ফিল রাখবো না শুধুমাত্র আউটলাইনটাকে রাখবো, তাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আউটলাইন রাখলে কিন্তু খুব হালকা লাগবে। দেখো এখন কিন্তু আউটলাইন অবস্থায় কিন্তু আছে। ওকে, একটু আমরা বড় করে নেব। বন্ধুরা এবার কিন্তু আমরা যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বসিয়ে নেব। লেখাগুলো কিন্তু অলরেডি কিন্তু লেখা আছে এবং সমস্ত ফন্ট কিন্তু HTML ফন্ট আমরা ইউজ করেছি, যাতে তোমরা এডিট করতে পারো, সেই জন্য কিন্তু আমরা HTML ফন্টে কিন্তু আমরা ব্যবহার করেছি। ওকে, যে মঠের দ্বারা এটা অর্গানাইজ করা হয়েছে তার নাম হচ্ছে কাশীপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, সেই জন্য কিন্তু আমরা এখানে চৈতন্যদেবের ছবি এবং কৃষ্ণের ছবি কিন্তু ব্যবহার করেছি। ওকে, প্রতিটা লেখার পিছনে কিন্তু আমরা হোয়াইট কালার ব্যবহার করবো, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই ডার্ক, সেই জন্য কী করবো আমরা এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা হোয়াইট কালার ব্যবহার করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাথে থাকবে।